নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। ২৬,০০০ চাকরি বাতিল মামলা। তার মধ্যে ১৭,০০০ ক্লাস নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ১৭,০০০ পোস্ট ছিল এবং বাকি পোস্ট ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি। ৩রা এপ্রিল রায়ে সবারই চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার টাইম বেঁধে দিয়েছে, তাই তারা পরীক্ষা নিচ্ছে। সুপ্রিম কোর্ট মূলত বলেছিল উক্ত ভ্যাকান্সিতে নিয়োগ করার জন্য, কিন্তু রাজ্য সরকার উক্ত ভ্যাকান্সির সঙ্গে আরও নতুন ভ্যাকান্সি যোগ করে নতুনরা এবং আনটেন্টেড টিচাররা একসঙ্গে পরীক্ষা দেবে ব্যবস্থা করেছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোনো ব্যবস্থা করেনি। সেই প্রেক্ষাপটে আজকে 19/8/2025 দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন জারি করলো। সেখানে মূলত ফার্স্ট SLST 2025 for recruitment of non-teaching staff, Group C and Group D হচ্ছে। আগে কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য ছিল থার্ড SLST, কিন্তু এটা হচ্ছে RLST, এবার হয়ে গেল সেটা SLST। যাই হোক, 2016 নোটিফিকেশনের সঙ্গে এই নোটিফিকেশনের কোনো স্বাদ নেই বা কোনো যোগাযোগ নেই, এবং এই নোটিফিকেশন অনুযায়ী সুপ্রিম কোর্টের 3রা এপ্রিলের রায় মোতাবেক গ্রুপ সি জন্য ভ্যাকান্সি রয়েছে 2,989 আর গ্রুপ ডির জন্য রয়েছে 5,488। ফর্ম ফিল আপ চলবে 16/9/2025 থেকে 31/10/2025, অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত। এবং এই ফর্ম ফিল আপ হওয়ার পরে মূলত 2025 সালের যে গেজেট, সেই গেজেটে মূলত গ্রুপ সি গ্রুপ ডিদের যারা আনটেন্টেড রয়েছে তাদের 5 নাম্বার এক্সপিরিয়েন্সের সুযোগ দিয়েছে। কিন্তু এইখানে একটা জানার বিষয়, 5 নাম্বার মাত্র এক্সপিরিয়েন্স দিয়ে আনটেন্টেড টিচাররা কি পেরে উঠবে নতুনদের সঙ্গে? এর উত্তর কি রয়েছে? যাদের দোষে যোগ্য চাকরিহারারা আজকে পথে, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি, যারা আনটেন্টেড, এত দুর্নীতির পরেও যারা যোগ্য হয় পেল, তারা আবার 10 বছর পরে পেরে উঠবে নতুনদের সঙ্গে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।